তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে যেটা পড়াতে চলেছি সেটা কি মর্নিং ডোজে। আজকে আমরা ভিডিও নাম্বার 9, আর আজকে আমরা তোমাদেরকে 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন সমাধান করাবো, যে প্রশ্নগুলো এর আগে চাকরির পরীক্ষায় এসেছে এবং সামনে পরীক্ষায় আসতেও পারে। সেই ধরনের প্রশ্নগুলো আমরা তোমাদেরকে সমাধান করাবো। চলো তাহলে আমরা প্রশ্নগুলো একটা একটা করে দেখে নিই, আজকে কি কি প্রশ্ন আমাদের সলভ করানো হবে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এটা রয়েছে সরলীকরণ থেকে, সেকেন্ড নাম্বার সিস্টেম থেকে রয়েছে এটা, থার্ড রয়েছে গড়ের চ্যাপ্টার থেকে, চতুর্থ রয়েছে আমাদের সময় ও দূরত্ব চ্যাপ্টার থেকে, পঞ্চম রয়েছে আমাদের প্রবলেম অফ নাম্বার অর্থাৎ সংখ্যা সমস্যা যেটা রয়েছে সেখান থেকে। ঠিক আছে, আর শেষে একটা হোমওয়ার্ক থাকবে। তো চলো আজকের ভিডিওর দিকে আমরা চলে যাই, আজকের প্রশ্নগুলো কিভাবে আমরা সলভ করব সেটা আমরা আজকে দেখে নিই। তো দেখো, যারা এখনো পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা প্রত্যেকে আগের ভিডিওগুলো দেখে নেবে। 15 মিনিটের মতো ভিডিও, কিন্তু তোমরা প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে যারা এক্সামের জন্য প্রিপারেশন করছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে, দেখো এটা আমাদের কি 41 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আমরা 41 থেকে 45 পর্যন্ত প্রশ্ন সমাধান করাবো। তো এই প্রশ্নটা আমরা ট্রিক দিয়ে সমাধান করতে পারি, কিন্তু এতই ছোট প্রশ্ন ট্রিকের থেকেও আগে আমাদের হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করব, এইটুকু যোগ করব। তাহলে 3 4 12 আর 1 13, এইটা কত হয়ে যায়, এইটুকু যদি করি আমরা 13/4 হয়ে যায়, তাই তো। এই চারটা কি হয়ে যাবে, নিচে যেহেতু রয়েছে 1/13/4 রয়েছে, এই 4 কি হয়ে যাবে উপরে এইটার সাথে গুণ হয়ে যাবে, আর নিচে 13 থেকে যাবে। তাহলে এইটুকু আমাদের কত থাকলো, 1 প্লাস এই 4টা উপরে 4 1 4 হয়ে গেল, 4/আমাদের 13, আর এটা যোগ করলে আমাদের কত হয়ে যায়, 13 আর নিচে 13 আর 13 আর 4 17 হয়ে যায়, তাই তো। 13 আর যোগ 17, 13 যোগ 17 হয়ে গেল। তার মানে এই যে সম্পূর্ণ যেটা রয়েছে এইটুকুর ভ্যালু আমাদের কত চলে এলো, এই যে নিচের এইটুকু আমরা যখন করলাম এটা 17/13 হলো। তার মানে কি, এবার 1/এইটা রয়েছে, তাহলে এই 13টা কি উপরে উল্টে যাবে, উল্টে গিয়ে কি 1/17/13, এটা কি হয়ে যাবে 13/17 হবে। অর্থাৎ এটা আলটিমেট এসে দাঁড়ালো কত, 2 = x প্লাস এই 13টা কি উপরে চলে যাবে, উল্টে যাবে, নিচে 17/13 রয়েছে, 13/17। আর এইখান থেকে যদি করি তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসে, আমরা x = 2 মাইনাস 13/17, আর 13/17 করলে 17 দুগুণ এর নিচে 17 34 মাইনাস 13 হয়ে যায়, তাই তো। এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যায়, 34 থেকে বিয়োগ করলে 21/17। তো বলা হয়েছিল কি এক্স এর মান বের করতে, এক্স এর মান কি হয়ে যাবে, 21/17, কোনটা রয়েছে বি, যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি প্রশ্ন, জাস্ট একটুখানি করলেই ঠিক আছে। আর এই ধরনের প্রশ্ন যেগুলো 1 1 দিয়ে এই সেই ভাঙা প্রশ্নগুলো আমাদের দেওয়া থাকে, আমরা কিভাবে ইজিলি করতে পারি সেই টিপ কিন্তু আমরা তোমাদেরকে শিখিয়েছি, ঠিক আছে, সেগুলো দেখে নেবে। নেক্সট আমাদের রয়েছে যেটা, সেটা হলো 42 নম্বর প্রশ্ন। এটা কি দেওয়া রয়েছে, যে একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার এইভাবে হাঁটতে থাকে, তাহলে 10তম দিনে সে মোট কতটা দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি, ফার্স্ট দিন সে কতটা অতিক্রম করছে, 1 কিলোমিটার, সেকেন্ড দিন কত, 2 কিলোমিটার, তাহলে দুদিনে কত হলো, 1 + 2, তৃতীয় দিনে কত, 3 কিলোমিটার, চতুর্থ দিনে কত, 4 কিলোমিটার, এইভাবে কি যোগ করতে করতে যাব। এইভাবে কত কতদিন পর্যন্ত, টোটাল এইভাবে আমাদের 10 দিন পর্যন্ত গেছে। তাহলে আমাদের কি বলতে বলা হয়েছে, মোট কত দূরত্ব অতিক্রম করেছে। তার মানে বলতে চেয়েছে 1 থেকে 10 পর্যন্ত এর যোগফলটা কত, এটা নম্বর সিস্টেমের প্রশ্ন। তাহলে এর যোগফল যদি বের করতে হয় তাহলে আমরা কি করে করব, তাহলে 1 থেকে 10, কারণ 10 দিনে কি 4 নম্বর, 5 দিনে 5 কিলোমিটার গেছে, 6 দিনে 6, 7 দিনে 7, 8 দিনে 8, 9 দিনে 9, 10 দিনে 10 কিলোমিটার গেছে। তাহলে এইটা যখন আমরা বের করব তাহলে আমরা কি করি, আমাদের এই যোগফলের সূত্র কি, প্রথমে আমরা কি করি, যোগফলের সূত্র, যে যোগফলের সূত্র হলো কি, প্রথমে গড় বের করি। তাহলে গড় বের করবার সূত্র কি, দেখো যোগফলের ডাইরেক্ট আমি সূত্র বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে সাম যেটা রয়েছে, ঠিক আছে, এর যোগফলের সূত্র কি আমাদের n/2, হ্যাঁ, তারপরে কি এল প্লাস এ। তার মানে কি, এল হলো কি, এল হলো শেষ সংখ্যাটা, শেষ সংখ্যাটা এল, প্রথম সংখ্যাটা হলো এ, আর যতগুলো টোটাল সংখ্যা আছে সেটা হলো আমাদের এন। তাহলে বসিয়ে দিই, টোটাল কতগুলো সংখ্যা আছে আমাদের 10টা, বাই কি 2, আর লাস্ট সংখ্যা এল মানে কি লাস্ট সংখ্যা, লাস্ট সংখ্যা মানে কত 10, প্লাস প্রথম সংখ্যা কত ওই 1। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল, এটা দিয়ে কাটলে 5 গুণ 11, 5 গুণ 11 ইকুয়াল টু আমাদের হয়ে যায় হলো 55। তাহলে কত কিলোমিটার, 55 কিলোমিটার। সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে যে 55 কিলোমিটার, ঠিক।
চলো নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে টোটাল 10 দিনে সে কত দূরত্ব অতিক্রম করছে? 55 কিলোমিটার। জাস্ট এই যোগ করতে যেটা সেটাই, ঠিক আছে। আর দেখো যদি কারোর মনে না থাকে যে এইটা কি, এই সূত্রটা কি, তাহলে মনে রাখবে এর গড়টা বের করবে, গড় বের করে যে কটা সংখ্যা আছে সেটা দিয়ে যোগ করবে, গুণ করে দেবে। 10টা সংখ্যা আছে, এর গড় কি, গড় মানে শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2 করে দেবো, গড় ইন্টু 10টা সংখ্যা আছে 10 দিয়ে গুণ করে দেবো, জাস্ট অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। পরের প্রশ্ন কি রয়েছে আমাদের? 43 নম্বর প্রশ্ন। আজকে ভিডিওটা ছোট হবে কারণ একদম ইজি ইজি প্রশ্ন আমরা তোমাদেরকে আজকে করাচ্ছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেওয়া রয়েছে 15টি সংখ্যার গড় হলো আমাদের 7, প্রথম 8টি সংখ্যার গড় হলো 6.5 এবং শেষ 8টি সংখ্যা 9.5। এর মানে কি বলছে? মাঝের সংখ্যাটা কত। তার মানে বলা হয়েছে টোটাল কটা সংখ্যা আছে, টোটাল এইভাবে 1 2 এইভাবে করে করে টোটাল 15টা সংখ্যা আছে। বিষয়টা বোঝো, ঠিক আছে। এখন বলা হচ্ছে প্রথম 8টা মানে কত? 1 থেকে 8। হুম। তার এর হলো আমাদের কি, এই 15টা যে রয়েছে 1 থেকে 15, এই 15টা সংখ্যার গড় কত? আমাদের 7। হ্যাঁ। আর 1 থেকে 8, এই 8টা সংখ্যার গড় কত? 6.5। আবার বলা হচ্ছে পরে আবার কি 8 থেকে আবার 15 পর্যন্ত এই এই 7টা সংখ্যার মানে 8টা, যে 8টা সংখ্যা তার গড় হলো 9.5। তাহলে বলা হয়েছে এই 8 নম্বর সংখ্যা যেটা রয়েছে অর্থাৎ মিডিলের নাম্বারটা, মাঝের সংখ্যা, সেটা কত সেটা বের করতে বলা হয়েছে। কি করে করব দেখো তো, একদম ইজি। এই এই 7টা সংখ্যার টোটাল কত হয়ে যায়? এক একটার গড় 15টা সংখ্যার এক একটার গড় 7 হলে 15টা সংখ্যার মোট হলো 15 গুণ 7, 7 15 105। তাহলে 15টা সংখ্যার টোটাল কত? 105। এবার প্রথম 8টা সংখ্যার গড় কত? 6.5। তাহলে 8টা সংখ্যার টোটাল কত হয়ে যাবে? 6.5 গুণ 8, তার 6 8 48 আর 4 52। আবার শেষ 8টা সংখ্যার কত হয়ে যাবে? 9.5 গুণ 8, 8 নং 72 আর 4 76। এবার বলা হয়েছে কি, তার মানে আমি বলতে পারি এখানে কটা সংখ্যা নেওয়া হয়েছে বলতো? 8 আর 8 16টা। এই 16টা সংখ্যার টোটাল কত হয়ে যাবে? 52 প্লাস 76। এই 16টা সংখ্যার গড় হলো আমাদের 52 প্লাস 76, অর্থাৎ কত হয়ে যায়? 4 2 8, 7 আর 5 12। হুম। আবার 15টা সংখ্যার গড় মানে টোটাল কত? সরি, এটা টোটালটা হলো 128 আর এটার 15টার টোটালটা কত হয়ে যায় আমাদের? 15টার টোটাল হয়ে যায় 105। তার মানে আমি বলতে পারি কি, এই মাঝের একটা সংখ্যা, যেই 8টাকে আমরা দুবার কাউন্ট করেছি, 8 নম্বর সংখ্যা মাঝের সংখ্যাটাকে প্রথমবারও একবার কাউন্ট করেছি ওর ভিতরে নিয়েছি, সেকেন্ড বারও নিয়েছি। তাহলে আমি যদি এই 16টা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিই, মানে কি এই মাঝের একটা সংখ্যা বেরিয়ে যাবে যে কোনো, ঠিক তো। মাঝের সংখ্যা দুবার নিয়েছি বলে 16টা সংখ্যা হয়েছে, তার আমাদের মোট হলো কত? 128। আবার যখন আমি মাঝের সংখ্যাকে বাদ দিয়ে শুধু 15টা নিয়েছি তখন হলো 105। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কত হয়ে যায়? 23। এই 23টা অ্যাকচুয়ালি কার? এই মাঝের সংখ্যা দুবার নিয়েছি তার মধ্যে একটা, প্রথম 8টা আর পরের 7টা, মানে মাঝের এই 8টা যেটা রয়েছে সেটা কত? এই 8 নম্বরটা হলো আমাদের 23, অর্থাৎ অ্যান্সার কত চলে এলো? সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। চলো পরেরটা। পরেরটা দেওয়া রয়েছে আমাদের 44 নম্বর প্রশ্ন। কি দেওয়া রয়েছে? মনীষ যদি 20 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে 600 কিলোমিটার দূরত্ব যেতে তার 1 ঘন্টা সময় বাঁচতো। তাহলে মনীষের স্বাভাবিক গতি কত সেটা। এটাকে দুটো করতে পারি, এক সলভ করতে পারি, 2 নম্বর হলো অপশন টেস্ট করতে পারি আমরা। কি করে করতে পারি চলো দেখে নিই। আমি ধরে নিলাম ওর বেগ কত, স্বাভাবিক গতি হলো এক্স। তাহলে বলো তো 600 কিলোমিটার যেতে কত সময় লাগতো? আমি বলতাম 600/x, এত সময় লাগতো। কিন্তু যেহেতু মনীষ কি করেছে, যে 20 কিলোমিটার দ্রুত হাঁটছে, মানে আগে যা বেগে যেত তার থেকে 20 কিলোমিটার বেশি বেগে গেছে। তার মানে কি এখন তার বেগটা কত? x+20। তাই তো, স্বাভাবিক বেগ যদি এক্স হয়, তাহলে এই x+20 বেগে 600 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 600/x+20, এত সময় লাগবে। প্রথমে সময় লাগতো কি 600 কিলোমিটার যেতে, এক এক ঘন্টায় যায় x কিলোমিটার, তাহলে 600 কিলোমিটার যেতে কি 600/x এত সময়। দ্বিতীয়বার কি x+20 করে যায়, তাহলে 600 কিলোমিটার যেতে কি লাগবে? 600/x+20। এই দুটোর যদি ডিফারেন্স যেটা, সেইটাই তো আমাদের কি বলা হয়েছে, এই 1 ঘন্টার সঙ্গে সমান। কারণ প্রথমে যত সময় লাগতো সেটা থেকে পরে যে সময় লাগে সেটা বিয়োগফলই হলো আমাদের 1 ঘন্টা, কারণ পরে 1 ঘন্টা কম লেগেছে। হুম। এটা যদি সমাধান করি আমাদের কি, দেখো দুটো করতে পারো, এক হলো অপশন টেস্ট করতে পারো, এক্স এর ভ্যালু ডাইরেক্ট বসিয়ে, ঠিক আছে। আর না হলে 2 নম্বর কি, ডাইরেক্ট এমনি এইভাবে করে নিতে পারো। দেখো এক্স ইন্টু এর লসাগু কত চলে আসে? 20। এখান থেকে 600 কে যদি কমন নিই তাহলে আমাদের কত থাকে? এটা 1 আর এটা 1 থাকে। 1 দিয়ে যদি গুণ করি এক্স কে, দেখো এক্স দিয়ে এক্স ইন্টু x+20 হয়। তাহলে এটা যদি ভাগ করে দিই আমাদের কত হয়ে যায়?
এক্স দিয়ে যখন ভাগ করবো এক্স প্লাস টোয়েন্টি থাকবে ইন্টু ওয়ান, মানে এটা কত হয়ে গেলো এক্স প্লাস টোয়েন্টি হয়ে গেল, মাইনাস এক্স প্লাস টোয়েন্টি দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকে এক্স এককে এক্স, এটা ইজ ইকুয়াল টু ওয়ান। এটা দিয়ে এটা যদি আমরা কেটে দিই তাহলে কত, 600 গুণ 20 অর্থাৎ আমাদের কত হয়ে যায় 12,000। হুম, এইটা ইজ ইকুয়াল টু কি, এইটা ক্রস গুণ হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি। এবার বলো এর ভ্যালু কত হলে, এখানে এক্স এর ভ্যালু কত হলে 12,000 আসবে, এটা সমাধান করলে করতে পারবো কিন্তু সমাধান করার দরকার নেই, আমি অপশন টেস্ট করে নিই। এক্স এর ভ্যালু কত, যদি 100 বসাই দেখো তো তাহলে কত হয়ে যায়, এটা 100 গুণ কত হয়ে যাবে 100 প্লাস টোয়েন্টি 120, কত হয় 12,000 হয়। হ্যাঁ, আমাদের বাম সাইডেও 12,000 আছে, ডান সাইডে আমাদের 12,000 হয়ে গেল, মানে আমার এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা আমার 100, এটাই অ্যান্সার চলে এলো। যদি এই অপশন টেস্টে আমাদের কাজ না করতো সেখানে 120 বসিয়ে দেখতাম কোনটার ক্ষেত্রে আমাদের 12,000 আসছে এক্স এর মান বসালে, ঠিক আছে সেটাই দেখতাম। কারণ কি এইটাই সমাধান করলে 12,000 আসবে, তাহলে আমি এক্স এর ভ্যালুটা এখানে পরপর বসিয়ে দিতাম, 100তে যদি না হতো 120 দেখতাম, কিন্তু যেহেতু 100 বসালাম দেখলাম অ্যান্সার চলে এলো, সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বা তুমি এখানেও ডাইরেক্ট বসিয়ে করতে পারতে 600/100, তাহলে এটা হয়ে যায় 6 ঘন্টা, আর এটা 600/120 এটা হয়ে যায় 5 ঘন্টা, এই 6 - 5 ইজ ইকুয়াল টু এই পাশে কত আছে 1, একের সঙ্গে সমান হয়ে যায়, সুতরাং এক্স এর ভ্যালু 100, এখানেও ডাইরেক্ট করে দিতে পারতে, বুঝলে। চলো পরের প্রশ্নটা আমি দেখে নিই কি দেওয়া রয়েছে আমাদের। এটা আমাদের 45 নম্বর প্রশ্ন। দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার যোগফল যদি 2490 হয়, যদি একটি সংখ্যা 6.5 এবং অন্যটি 8.5% সঙ্গে সমান হয়, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত। আমি ধরলাম একটা সংখ্যা কি এক্স, কেন ধরছি দেখো, এক্স ওয়াই ধরার দরকারই ছিল না, তবুও আমি ধরছি যাতে অঙ্ক একদম ভুল না হয়, এক লাইনেই অ্যান্সার হবে। এক্স এর কি বলেছে 6.5%, মানে এক্স এর 6.5%, এটা কার সঙ্গে সমান বলা হয়েছে, এটা অন্য সংখ্যা, অন্য আরেকটা সংখ্যা কত আমি ধরলাম ওয়াই, ওয়াই এর 8.5%-এর সঙ্গে সমান, ঠিক আছে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, পার্সেন্টেজ পার্সেন্টেজ এখানে দশমিক উঠে যায়, দশমিক উঠলে 5 দিয়ে কাটলে 5×65, আর এটা 5 দিয়ে কাটলে 17, অর্থাৎ কত হয়ে যায় এক্স আর ওয়াইটাকে নিচে নিয়ে চলে আসে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে, এই পাশে উপরে 17, এই 13টা নিচে চলে আসছে 17/13। এখন এখন আমাদের কি, আমাদের একটা সংখ্যা যদি 17 হয় অন্য সংখ্যাটা কত হবে, আমাদের 13 হবে, এটা আমরা দেখে নিলাম। তখন বলা হচ্ছে বৃহত্তম সংখ্যা কত, আমাদের অনুযায়ী এই সংখ্যা দুটোর যোগফল কত হচ্ছে 17 + 13 অর্থাৎ 30, কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে না যোগফল হলো 2490, অর্থাৎ 30-এর ভ্যালু দেওয়া রয়েছে কত 2490, তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, এটা দিয়ে এটা কেটে দাও, এটা দিয়ে কাটলে আমাদের 8×3=83, একের ভ্যালু কত হয়ে যায় 83 হয়ে যায়। বের কি করতে বলা হয়েছে, বড় সংখ্যা, এই দুটোর মধ্যে বড় সংখ্যা কত 17, তাহলে 17-এর ভ্যালু বের করতে হবে, তাহলে একের ভ্যালু 83 হলে 17-এর ভ্যালু কত হয়ে যায় 17 গুণ 83, আর এটা গুণ করলে আমাদের 3×57 = 1 হাতে 5, 8×17 আমাদের কত 8×17 136, আর 5 হলো 141, 1411 কোনটা অ্যান্সার আছে সি, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, তোমরা কমেন্টে জানাবে, একদম ইজি প্রশ্ন, ঠিক আছে। আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুকে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে নেবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সমস্ত লিংক আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। এবং তাছাড়া আমরা ফার্স্ট কমেন্টেও তোমাদেরকে এগুলো দিয়ে দেবো, সেখান থেকে করে নেবে। আর যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদেরই উপকৃত হবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।